একটি ইউনিট যার সামনে নদীর গতিপথ যেন থমকে দাঁড়ায়। এটি কোনো অ্যাকশন মুভির গল্প নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর রিভারাইন ব্রিগেডের গল্প। একটি ইউনিট যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি আপনাদের নিয়ে যাব এক গভীর রাজনৈতিক ও সামরিক থ্রিলারের গল্পে, যেখানে নদীর জলে লুকিয়ে আছে রহস্য, শক্তি এবং বিপদ। চলুন শুরু করা যাক। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বাংলাদেশ একটি দেশ যার হৃদয় জুড়ে বয়ে চলেছে অসংখ্য নদী, কিন্তু এই নদীগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এগুলো রণকৌশলের একটি বড় অংশ। রিভারাইন ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট। নদীর অন্ধকারে লুকিয়ে থাকা শক্তিকে কাজে লাগায়। তাদের কাজ শুধু নদীপথে টহল দেওয়া নয়, তারা যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু কিভাবে? চলুন গভীরে যাওয়া যাক। 2013 সালে গঠিত হয় রিভারাইন ব্রিগেড। এর মূল মিশন হলো নদী ও জলভূমি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এটা শুধু একটি ইউনিট নয়, এটি একটি কৌশলগত হাতিয়ার। তাদের প্রশিক্ষণ, সরঞ্জাম এবং কৌশল এতটাই উন্নত যে তারা যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রক্রিয়ায় জানাতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই ইউনিট কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? বাংলাদেশের নদী সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে বিরোধের ইতিহাস রয়েছে। ভারত, মিয়ানমার, এমনকি চীনের সাথেও নদী নিয়ে টানাপোড়েন রয়েছে। রিভারাইন ব্রিগেডের সক্ষমতা বাংলাদেশের আলোচনার শক্তিকে বৃদ্ধি করেছে। এটি শুধু একটি সামরিক ইউনিট নয়, এটি একটি রাজনৈতিক হাতিয়ার। কিন্তু এই হাতিয়ার কিভাবে ব্যবহার করা হয়, চলুন গল্পের আরো গভীরে যাওয়া যাক। একটি গোপন অপারেশন, যার কোড নাম অপারেশন ব্ল্যাক ওয়াটার। রিভারাইন ব্রিগেডের সৈন্যরা নদীর অন্ধকারে শত্রুপক্ষের উপর হামলা চালায়। তাদের কৌশল এতটাই নিখুঁত যে শত্রুরা বুঝতেই পারেনি কিভাবে তারা ঘেরাও হয়ে গেল। এই অপারেশন শুধু একটি সামরিক সাফল্য নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বাংলাদেশের নদী সীমান্তে কেউ যেন হাত দিতে না পারে, এই বার্তা দিয়েছে রিভারাইন ব্রিগেড। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিভারাইন ব্রিগেডের সক্ষমতা বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করেছে। বিশেষ করে চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI এবং ভারতের সাথে নিরাপত্তা চুক্তির ক্ষেত্রে এই ইউনিট ভূমিকা অপরিসীম। কিন্তু এই শক্তি কি সবসময় ইতিবাচক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কিছু অন্ধকার রহস্য? রিভারাইন ব্রিগেড সাফল্যের পিছনে কিছু অন্ধকার দিকও রয়েছে। স্থানীয় জনগণের উপর অপারেশনের প্রভাব, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং রাজনৈতিক উদ্দেশ্য ইউনিটের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এই অভিযোগগুলো কতটা সত্য, নাকি এগুলো শুধু রাজনৈতিক প্রোপাগান্ডা? এই প্রশ্নের উত্তর এখনো রহস্যের ঘেরা। ভবিষ্যতের যুদ্ধে রিভারাইন ব্রিগেডের ভূমিকা কি হতে পারে? জলবায়ু পরিবর্তন, নদী সীমান্ত নিয়ে বিরোধ এবং আন্তর্জাতিক চাপের মুখে এই ইউনিট কিভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে? তাদের সক্ষমতা ও প্রযুক্তিগত উন্নয়ন বাংলাদেশকে একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করতে পারে। কিন্তু এই শক্তি কি শান্তির জন্য নাকি যুদ্ধের জন্য? এই প্রশ্নের উত্তর সময় দিবে। রিভারাইন ব্রিগেড শুধু একটি ইউনিট নয়, এটি বাংলাদেশের শক্তি, গৌরব এবং ভবিষ্যতের প্রতীক। এই ইউনিটের গল্প শুধু একটি থ্রিলার নয়, এটি একটি বাস্তবতা যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরো এমন থ্রিলার গল্প। ধন্যবাদ।